সকল কাজে ভরসা হবে কার উপর? আরো বলি জোরে, সকল কাজে ভরসা হবে কার উপর? না মাজারের উপর, খাজা বাবার উপর, দরবারের উপর না বাবা না, সব কাছে হার হামেশায় ভরসা হবে কার উপর? ইমানদার মুসলমান বাবা, বিশেষ করে যারা আমরা ব্যবসায়ী রয়েছে, একটু চিন্তা করে দেখি। অনেক ব্যবসায়ী ভাইয়েরা, গত জুমায় আমি বলেছিলাম, অনেক ব্যবসায়ী ভাইয়েরা দোকান খুলে যখন মাল বেচে ক্যাশের মধ্যে টাকাটা রেখে এরকম সুমা দেয় কি দেয় না? ভাই আপনার ভরসা কি সুমার উপর? না না, দোকানটা বিসমিল্লাহ বলে খুলবেন, বিসমিল্লাহ বলে শাটার উঠাবেন, মাল দিবেন, ক্রেতাকে বিসমিল্লাহ বলে দিবেন, টাকাটা বিসমিল্লাহ বলে হাতে নিয়ে বিসমিল্লাহ বলে ক্যাশের মধ্যে রাখবেন। বরকত দিবে কে? যারা গাড়ি চালান, ড্রাইভার, রিক্সা চালান আর ভ্যান চালান আর অটো চালান আর বাবা, দেখবেন অনেক ড্রাইভার স্টার্টিং এ বসে এমন করে, স্টার্টিং এর মধ্যে বসে এমন কেন এমন করতেছেন? আপনার কি এইভাবে করার উপর কি তাওয়াক্কুল? না বাবা না, তাওয়াক্কুল করতে হবে, ভরসা করতে হবে আল্লাহর উপরে। স্টার্টিং এ বসেছেন, বিসমিল্লাহ বলে চাবিটা রাখান, লাগানোর পর আপনি গাড়িটা স্টার্ট দেন, গাড়িটা চালান, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর উপর ভরসা করে চলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হেফাজত করবে। ভাইরা আমার, ঘর থেকে যখন আমরা বাইর হই, প্রতিদিন ঘরের ভিতরে ঢুকি আর বাইর হই। মসজিদে যারা 5 ওয়াক্ত যান, 5 ওয়াক্ত তো জানি, বলেন তো মসজিদে ঢোকার সময় কোন ফাওদা ঢুকতে হয়, বাইরে হওয়ার সময়? আর ঘরের ভিতরে একই অবস্থা। মসজিদের যেই মাসালা, ঘরেরও একই মাসালা। বাম পা দিয়ে যে বের হবেন, বের হওয়ার পরে ডান পায়ের মধ্যে আগে জুতাটা পরবেন, এরপরে আপনি হাঁটা শুরু করবেন। শুরু করার আগে বলবেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনার যদি কোনো বিপদ থাকে, আল্লাহ রাব্বুল আলামিন সেই বিপদটাও পর্যন্ত কাটিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এরপর চতুর্থ এবং পঞ্চম এই দুইটা বলে যাই। চতুর্থ নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ পড়া। 5 ওয়াক্ত নামাজ পড়া। আমরা যারা এখানে আসি 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। এতদিন যা করছি আল্লাহর কাছে তওবা করেন যে আল্লাহ, আর কোনদিন আমরা নামাজ কাজা করব না। পঞ্চম নম্বর হলো আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করা। আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যে সম্পদ দিয়েছেন, এর থেকে আল্লাহ পাকের রাস্তায় ব্যয় করার মতন তৌফিক যাতে আল্লাহ পাক দান করে, বলি আমিন।